আমি 99টা মেয়েকে খুন করছি, আমারে কি মাওলা মাফ করবে নাকি? আল্লাহ রাসূল বলেন, যদি তওবার মতো তওবা করতে পারো আল্লাহ মাফ করিয়া দেবেন। দাহিয়া কলবি বলে, হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ। আমি আমার স্ত্রী যখন গর্ভবতী, তাকে গর্ভ অবস্থায় রাখি আমি লম্বা সফরে গেছিলাম। সফর থেকে আসার আগেই আমার স্ত্রীর অজে হামল হইয়া গেছে। বাড়িতে এসে জিজ্ঞেস করলাম, বিবি তোমার উদারের বাচ্চা কোথায়? বলে বাচ্চা মারা গেছে, তাকে জানা দাফন কাফন করিয়া ফেলাইছি। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন বুঝতে পারলাম না। কয়েক বছর পরে একদিন আমার সামনে সুন্দর চেহারার একটা ফুটফুটে মেয়ে, এমন সুন্দর তার চেহারা, এমন তাসুরুন নাজিরিন, তার দিকে তাকাইলে মায়া লাগবে না এমন মানুষ দুনিয়াতে হইতে পারে না। আমি মেয়েটাকে দেখে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলাম, বিবি এত সুন্দর মেয়েটা কার? আমি তো এই মেয়েটাকে এই মহল্লায় এলাকায় কখনো দেখি নাই। আমার বিবি কোনো কথা বলে না, হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরছে। স্বামী আপনার পায়ে ধরিয়ে মেয়েটাকে কিছু বলিয়েন না, আপনার কাছে কোনো দাবি নাই, কোনো হার, কোনো চাওয়া নাই। স্বামী এই মেয়েটাকে কিছু বলিয়েন না। আমি সেদিন আপনার কাছে আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম। এই মেয়ে আর কারো মেয়ে না, এটা আপনারই ঔরসজাত মেয়ে। দাহিয়া কলবি বলে, হুজুর আমি তখন কোনো কথা বললাম না, কিন্তু একদিন ঠিকই পাহাড়ের কিনারায় গিয়ে একটা গর্ত করলাম। বাড়িতে এসে বিবি বললাম, বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও, ওরে নিয়ে নানা বাড়ি বেড়াইতে যাব। হুজুর আমার বিবি এতই সহজ সরল, সে কিছু বুঝলো না, মেয়েটাকে সাজাইয়া পড়াইয়া দিয়ে দিল। আমি মেয়েটাকে নিয়ে আস্তে আস্তে নানা বাড়ির কথা বলিয়া যখন পাহাড়ের রাস্তা ধরলাম, হুজুর আমার মেয়ে এতই বুদ্ধিমতী, এতই বিচক্ষণ, সে তো একটু বড় হয়েছে, সে তার নানা বাড়ির রাস্তা চেনে। আমাকে বলে, আব্বা আমাকে কোথায় নিয়ে যাইতেছেন? এটা তো আমার নানা বাড়ির রাস্তা না। আমি মেয়েটাকে জোরে একটা দাবার দিলাম, হে মেয়ে তুই কয়টা রাস্তা চেনো? চল আমার সাথে চলতে থাক, অনেক রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায়। মেয়েটা ভয় আর কোনো কথা বলে না, আমার সাথে বিড়ালের মতো চলতে রইল। হুজুর আস্তে আস্তে যখন পাহাড়ের কিনারায় গেলাম, আমার মেয়ে গর্ত দেখার সঙ্গে সঙ্গে ঘটনা বুঝিয়ে ফেলাইছে। হঠাৎ আমার পাও দুইটা জড়াইয়া ধরে কান্দে, আব্বা আব্বা আপনার পায়ে ধরে আমার জীবনটারও শেষ করিয়া দিয়েন না। আব্বা কোনোদিন আপনার চোখের সামনে আসবো না, আপনাকে বাবা বলিয়া পরিচয় দেব না, দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার পরিচয় দেব না। আমি এই এলাকা ছাড়িয়ে অন্য এলাকায় চলিয়া যাব, কোনোদিন আপনার চোখের সামনে আসবো না। আব্বা আপনার পায়ে ধরে আমার জীবনটা আপনি শেষ করিয়া দিয়েন না। দাহিয়া কলবি বলে, হুজুর এমন ভাবে কান্না শুরু করছে, ওর কান্না দেখে মনে হয় ফেরেশতারাও কান্না রাখতে পারে না। ওর কান্নায় মনে হয় পাহাড়ের পাথরগুলোও কান্দে। কিন্তু আমার দিলটা এত শক্ত, আমার দিলটা একটু নরম হইল না। ওই অবস্থায় মেয়েটারে জোর করিয়া ধরিয়া গর্তের ভিতরে ধূপ করিয়া ধাক্কা মারিয়া ফালাইয়া চিরজীবনের তরে বিদায় করিয়া দিয়েছি। হুজুর এ গুনাও কি আল্লাহ আমার মাফ করবে? হুজুর আমার যখন চোখের সামনে ওই মেয়ের চেহারাটা ভাসিয়া ওঠে, কলিজাটা ছিড়িয়া যায়। ওই কান্নার আওয়াজ যখন আমার কানের ভিতরে বাজে, আমি সহ্য করতে পারি না। হুজুর এ গুনাও কি আল্লাহ মাফ করবেন নাকি? এই ঘটনা শোনার পরে আল্লাহ রসুল চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহ রসুল জারজার করে কাঁদেন আর বলেন, এ দাহিয়া কলবি এও কি কোনো মানুষে করতে পারে? এও কি কোনো মানুষের কাজ? কপাল পোড়া জানিয়ে রাখ, যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা এত দয়ার, এত মায়া, এগুলো আমার মাওলায় মাফ না করিয়া পারবে না। আমার মাওলা বড় দয়ার মাওলা। গাজী ভাইরা, আল্লাহ হাদিসের ভিতরে ঘটনা আসছে,
এই ঘটনা শোনার পরে আমার নবীও চোখের পানি ছাড়িয়ে দেশে রাখতে পারে না। এই ঘটনা শুনিয়ে চোখের পানি ফেলানো সুন্নাত। আল্লাহ আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। কাজী তওবার মতো তওবা করো, বলে মাফ করিয়া দেবে বাবা। কিন্তু গুনাহ মাফ পাওয়ার জন্য শর্ত তওবা করা। তাওবাতু আন-নাদামাতু, তাওবাতু আর-রুজআতু। তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। আল্লাহ বাইরে যদি এইভাবে শর্তের সাথে তওবার মতো তওবা করতে পারো, একটা মানুষকে আমার মাওলা খালি হাতে ফিরাইয়া দেবে না। কাজী ভাই আজকে এই মুহূর্তে তওবা করিয়া ফেলাও। কারণ এই মজলিস থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না না যায় একথা বলার ক্ষমতাও দুনিয়ার কোনো মানুষের নাই। আজরাইল কিন্তু প্রত্যেকের পিছনে হাত পাইতে খালি দারোগার মতো ঘোরে, মালিকের একটু হুকুমের অপেক্ষায় আছে। হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়া থাবা মারবে, কলিজার রগগুলারে সিরিয়া সিরিয়া টানিয়া টানিয়া জান্ডা লইয়া যাইবে। দুনিয়ার সমস্ত ডাক্তার, সমস্ত বিশেষজ্ঞরা বোকার মতো তাকাইয়া থাকবে, রাখতে কিন্তু পারবে না। কাজী ভাইরা জানি না কার জন্য কোন জায়গায় আজরাইল অপেক্ষায় দাঁড়াইয়ে রয়েছে। কখন কাকে থাবা মারিয়া বসে বলা যায় না। আজরাইল উপস্থিত হওয়ার আগেই তওবা করো বাবা। দুই সময় কিন্তু তওবাও কবুল হবে না। একটা হলো সাকরাতুল মওতের সময় যখন আজরাইল উপস্থিত হইয়া যাইবে, অনেক কপাল পোড়া ওইরা নমরুদের মতো আজরাইলকে দেখে তওবা শুরু করবে, ফেরাউনের মতো তওবা শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করার সুযোগ দেবেন না। সারা জীবন মাওলার দুশমনি করবা আর আজরাইলকে দেখে তওবা শুরু করবা। তোমার মতো বাটপারকে মাওলা তওবা পড়তে দেবেন না। আরেকটা হইলো যখন কিয়ামতের আখিরি দাঙ্গা বাজিয়া যাইবে, পশ্চিম দিক থেকে যখন সূর্যটা উঠিয়া যাইবে, অনেকে পশ্চিম দিক থেকে সূর্য উঠতে দেখে মনে করবে কিয়ামত শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তওবা শুরু করবে। না, তোমার মতো চালাককে মাওলা তওবা পড়তে দেবেন না। বাইরে সূর্যটা ঘোরার সঙ্গে সঙ্গে মাওলার হিসাবের খাতাও বন্ধ হইয়া যাইবে, রহমতের দরওয়াজাটা বন্ধ হইয়া যাইবে, আর তওবা গ্রহণ হবে না। কাজেই দুই সময় আসার আগেই তওবা করো। জানি না কার কখন কোন সময় চলিয়ে আসে, এই মুহূর্তেই তওবা করো। আমার জন্যই দোয়া করো, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একটু মজলিসের দিকে চাইয়া দেখো, তোমার বান্দারা কাজকর্ম ফালাইয়া, অনেক যুবকেরা গুনার কাম ছাড়িয়া, বর্তমানে যুবকেরা তো গুনার কাজে ফাল্লা না। আর আমার যুবক বাবারা তোমার মোহাম্মত এখানে বসিয়া গেছে, সারাদিন ফ্যাক্টরিতে কাজ করছে, ক্ষুধা লাগছে, তারপর ওঠে না, শরীর ক্লান্ত, ঘুমে যাচ্ছে, তারপর লড়ে না। কালিয়াতে ফিরাইয়া দিও না, কালিয়াতে ফিরাইয়া দিও না। जो तेरे रहमत का मुनकर हो मेरा दिल नहीं, मांगना जिसको ना आए ओ कोई साइल नहीं। है करम परवर करो, मैं करम परवर करो, अपने गुनाहों पर न चाओ, रहम की काबिल हो मैं, इंसाफ की काबिल नहीं। আল্লাহ আমার রহমা, আমরা সবাই তোমার রহমতের দাবিদার। ইনসাফের দাড়ি পাল্লায় যদি ওজন দাও একজনও টেকবো না, দাড়ি পাল্লায় ওজন দিও না, টেকবো না।
বিচারের কাঠ করে দাঁড়া করাইও না, জবাব দিতে পারবো না। তোমার দয়া ছাড়া আমাদের কোনো রাস্তা নাই, তোমার মায়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হয়েছে, যারা চেষ্টা করছে, খাটনি করছে, দূর দূরান্ত থেকে, পর্দার আড়াল থেকে যত মা বোনরাও শরীর